হযরত হামনাহ বিনতু জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি গুরুতরভাবে ইস্তিহাজায় অনিয়মিত রক্তপাত আক্রান্ত হয়ে পড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এ অবস্থার কথা বলতে ও এর মাসআলা জানতে আসলাম। আমি তাকে আমার বোন জায়নাব বিনতু জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে পেলাম এবং বললাম, হে আল্লাহর রসূল, আমি ইস্তিহাজার অনিয়মিত রক্তপাতের গুরুতর রোগে ভুগছি। এ ব্যাপারে আপনি আমাকে কি নির্দেশ দেন? এ কারণে আমি নামাজ রোজা ঠিকমত করতে পারছি না। উত্তরে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে সেখানে পট্টি দিতে উপদেশ দিচ্ছি, তা রক্ত রোধ করবে। হামনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তা তো এ দিয়ে থামবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে তুমি তার উপর কাপড় দিয়ে পট্টি বেঁধে নিবে। তিনি বলেন, তা এর চেয়েও অধিক। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি পট্টির নিচে কাপড়ের লেঙ্গট বেঁধে নিবে। তিনি বললেন, হে আল্লাহ রসূল, এটা আরও বেশি গুরুতর। আমার পানির স্রোতের ন্যায় রক্তক্ষরণ হয়। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমাকে আমি দুটি নির্দেশ দিচ্ছি। এর যে কোনো একটি তোমার জন্য যথেষ্ট হবে। আর যদি তুমি দুটোই করতে পারো তাহলে তুমি অধিক বুঝবে। তারপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, চিন্তা করবে না, এটা শয়তানের অনিষ্ট সাধনের চেষ্টার একটি অনিষ্ট সাধন ছাড়া আর কিছুই নয়। প্রথম নির্দেশ, তুমি তোমার এ সময়ের 6 দিন অথবা 7 দিন হায়েজ মাসিক হিসেবে ধরবে। প্রকৃত বিষয় আল্লাহর জানা আছে। অতঃপর গোসল করবে। শেষে যখন তুমি মনে করবে তুমি পাক ও পবিত্র হয়ে গেছ, মাসের বাকি 23 রাত দিন অথবা 24 রাত দিন নামাজ আদায় করতে থাকবে এবং সিয়ামও পালন করবে। এটাই তোমার জন্য যথেষ্ট। আর এভাবে প্রতি মাসে তুমি হিসাব করে চলবে যেভাবে অন্যান্য স্ত্রীলোকেরা তাদের হাইজের মাসিকের সময়কে হাইজ ও তুহুরের সময়কে গণ্য করে। দ্বিতীয় নির্দেশ, আর তুমি যদি সক্ষম হও জুহরকে পিছিয়ে দিতে ও আসরকে এগিয়ে আনতে তাহলে এক গোসল জুহর ও আসরকে একত্রে আদায় করবে। এভাবে মাগরিবকে পিছিয়ে নিবে ও ঈশাকে এগিয়ে আনবে, তারপর একই গোসলের মাধ্যমে উভয় সালাতকে একসাথে আদায় করবে। আর ফজরের জন্য গোসল করে নামাজ পূর্ণ করবে এবং রোজাও রাখবে। সার কথা 5 ওয়াক্ত নামাজ 3 গোসল আদায় করবে। তারপর 2 ওয়াক্ত নামাজকে একত্রে আদায় করবে। তুমি যদি এ নিয়মে করতে পারো তাহলে তাই করবে। হামনা বলেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর শেষ নির্দেশটা আমার নিকট তোমার জন্য বেশি পছন্দনীয়। আবু দাউদ 287, তিরমিজি 128, ইরওয়া 205, আহমাদ 27474, মিশকাতুল মাসাবিহ 561। হাদিসের মান হাসান।